আজকে আমরা প্রতিধ্বনির কিছু টাইপ ভিত্তিক কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো দেখা যায় সব থেকে বেশি ব্যবহৃত হয় সৃজনশীলের বোর্ড কোশ্চেনের সৃজনশীলগুলোতে। তো দেখো, আমি এখানে একটা উদ্দীপক দিয়েছি এবং উদ্দীপকে দেখো এখানে একজন মানুষকে দেখানো হচ্ছে, যেই মানুষটা আসলে দেখো একটা দেওয়ালের 25 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ওকে, এবং এখানে যে দাঁড়িয়ে আছে, যেখানে সেই বিন্দুটাকে আমরা বলতেছি এ বিন্দু, এবং এটা আমাদের একটা দূরে একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে বি বিন্দু। এবং সেই দিনকে আমাদের বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কত দেখো তো, 30 ডিগ্রি সেলসিয়াস। দেন এই ক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন এখানে দিয়েছে, এবং এই দুটো প্রশ্ন দেখা যায় সব থেকে বেশি আমাদের সৃজনশীলে দিয়ে থাকে গ নাম্বারে বা ঘ নাম্বারে। তো এখন প্রথম প্রশ্নটা কি করতেছে দেখো, বলছে ব্যক্তিটি এই স্থান থেকে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এই ম্যাথটা সব থেকে বেশি দেয় হচ্ছে আমাদের গ নাম্বারে। ওকে, তো এখন এই স্থান বলতে কোন স্থান, এই স্থানটা, এই স্থানে কি এই ব্যক্তিটা শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো তোমরা সবাই মোটামুটি জানো, শব্দের প্রতিধ্বনিতে শোনার জন্য আমরা এটা যে মানে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা সেটা বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে কি বলতো, টু ডি সমান ভি টি। ওকে, তো আমরা মোটামুটি সবাই এই যে টিটা, এই টিটা দেখি বের করে দেখি, টিটা বের করে দেখি যে 0.1 সেকেন্ড বা এর বেশি হচ্ছে কিনা। যদি এর বেশি হয় বা এটা হয়, তাহলে আমরা বলি কি শব্দের প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি কম হয় সেক্ষেত্রে আমরা বলি কি শব্দের প্রতিধ্বনি শোনা যাবে না। তো আমরা এক্ষেত্রে এই ম্যাথটা করার ক্ষেত্রে সেম এই জিনিসই বের করব। কিভাবে করব, তো আমরা দেখি এটা একটু জাস্ট করে দেখি। তো প্রথমত আমরা কি করতেছি, যে এখান থেকে আমরা টিটা বের করব। তো টি বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের টি বের করার জন্য আমাদের ডি এর মানটা লাগতেছে এবং ভি এর মান লাগতেছে। ডি কোনটা, এই যে এই ব্যক্তিটা যে প্রতিফলক পৃষ্ঠ, এই পৃষ্ঠের থেকে যতটুকু দূরত্বে আছে সেটা হচ্ছে আমাদের কি ডি এর মান। আমাদের ডি এর মান কত দেখো তো, দেন এবার আমরা ভি এর মানটা কেমনে বের করবো, ভি হচ্ছে কি আমাদের এই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। তো আমরা এটা বের করার জন্য কি করি, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি ভি2 সমান ভি1 রুট ওভার টি2 বাই টি1। ওকে, তো এখন দেখো এখানে আমরা কি করি, যে টি2টা কত, টি2 হচ্ছে আমাদের দেখো তাপমাত্রাটা, চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ ওই দিনকে আমাদের বায়ুতে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা। এখন আমরা তো তাপমাত্রাটা কি করি, সবসময় আমরা কেলভিনে রাখি। তো এখানে আমাদের সেলসিয়াস আছে, তারপরে কি করবো, এটাকে কেলভিনে নিয়ে যাবো। আমরা তো জানি যে সেলসিয়াসে কেলভিন করতে কি করা লাগে, আমাদের 273 যোগ করা লাগে, তাহলে আমাদের কত হচ্ছে 303। এবার দেখো আমাদের কাছে টি ওয়ানটা কত, টি ওয়ানটা হচ্ছে কি আমাদের ওই দিনকে আমরা আদি তাপমাত্রা, সেটা হচ্ছে আমাদের কত 273, কারণ কি সেদিনকে ছিল কত 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি আদি তাপমাত্রা, আমরা এটা বসাইছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখবো কত হচ্ছে। 303 ভাগ 273 রুট ওভার 0.01। ওকে, তাহলে আসছে হচ্ছে 1.01। ওকে, এটা হচ্ছে আমাদের এইটার থেকে। এবার আমরা এটা ভি2 বের করবো, তাহলে ভি2 আমাদের ভি1 কত হবে, আমরা তো জানি যে আমাদের ভি1 কত, সেটা হচ্ছে 330। দেন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, গুণ আমাদের কত 300 কত হচ্ছে, সেটা 347.66 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এটা যদি বসাই দিই 347.66, দেন কত হচ্ছে 0.14, 0.14। ওকে, তাহলে দেখো আমাদের টি হচ্ছে কত 0.14, এবং এটা কিন্তু আমাদের কি 0.1 এর থেকে কিন্তু বেশি আসে। তার মানে কি আমরা বলতেই পারি যে এই ব্যক্তিটা এই স্থান থেকে প্রতিধ্বনি শুনতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি বলতেছে, যে ব্যক্তিটি এই স্থান থেকে, মানে এই স্থান থেকে বি স্থানের দিকে তোমার 20 মিটার পার সেকেন্ড দিকে দৌড় দিলে সে কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো এইটা বের করার ক্ষেত্রে দেখবো যে এই এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকবার দেখা যায় যে পরীক্ষায় দেয়, ঠিক আছে।
তো বলে এমন এটা তো আমি জাস্ট বললাম যে এ থেকে বির দিকে রওনা দিচ্ছে। অনেক সময় দেয় যে এরকম যে এ থেকে এর সামনের দিকে, মানে দেওয়াল যেটা আছে এই দেওয়ালের সামনের দিকে রওনা দেয়। তো দেন সেই ক্ষেত্রে কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো তোমরা মনে রাখবা যে যখনই আমাদের এখান থেকে এই দিকে যখন রওনা দিবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না সেটার ক্ষেত্রে আমরা ব্যবহৃত একটা সূত্র ব্যবহার করবো। যদি ওই দিকে দেয় দেন সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সেটা বের করার জন্য আমাদের কি হবে, 2d প্লাস তোমার এক্স ইকুয়াল টু এক্স মান কি আমাদের ভিটি। ওকে, দেন এটা যদি তোমার ওই দিকে দৌড় দেয়, ওই দিকে যদি দৌড় দেয় সেই ক্ষেত্রে, যদি আমাদের সামনের দিকে দৌড় দেয় তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট কি করবা, 2d মাইনাস এক্স সমান ভি টি। তো তোমার ক্ষেত্রে এই টিটা বের করলে, এই টি যদি বের করে যদি তুমি দেখো যে এটা 0.1 হচ্ছে এবং এটাও যদি 0.1 হয় সেই ক্ষেত্রে তুমি বলতে পারবে যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এখন দেখো এখানে এক্সটা কি আসলে, এক্সটা হচ্ছে এক্স, এই এক্সটা দিয়ে কি বোঝাচ্ছে, এক্সটা দিয়ে মূলত বোঝাচ্ছে হচ্ছে আমরা তো সবাই জানি যে কোনো একজন লোক যদি সমবেগে সামনের দিকে দৌড় দেয় সেক্ষেত্রে সে যে দূরত্ব অতিক্রম করে সেটার জন্য আমরা কি লিখি, এক্স ওয়ান ভিটি লিখি না, লিখি কিনা। তো এইটাই মূলত আমাদের কি এক্সটা, দ্যাট এটাই হচ্ছে সেই আমাদের কি বলতো এস সমান ভিটি এই যে সেই জিনিসটা, ঠিক আছে। এখন এই যে ভিটা দেখতেছো এই ভিটা মূলত কোনটা, এই ভিটা হচ্ছে মূলত এই যে যে বেগে ওই লোক দৌড় দিচ্ছে সামনের দিকে, এবং এইটিটা আর এইটিটা কিন্তু একই। ওকে, এটি কিন্তু আমাদের একই জিনিসই, তো ওই ক্ষেত্রে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তো আমরা এটা করে দেখি যে কিভাবে এটা করবো। ওকে, যেহেতু আমি বললাম যে যদি লোকটা যদি সামনের অর্থাৎ এই দিকে যদি দৌড় দেয়, ওকে, পেছনের দিকে যদি দৌড় দেয় সেক্ষেত্রে আমাদের কোনটা হবে সূত্র, 2d প্লাস এক্স ইকুয়ালস টু টোটাল কেসটা আমাদের সমান ভি টি। ওকে, তো এখন আমরা কি করব, এই মানটা আমরা টি এর মানটা বের করবো। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে ডি কোনটা হবে 25। ওকে, এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান তোমার আমরা লিখবো হচ্ছে ভি, যেহেতু এ ভি আর এ ভি একই যাচ্ছে তো আমরা এখানে ভি বার দিই, দেন এটা আমাদের ভিটে। তো আমরা যদি ক্যালকুলেশন করে সব মানগুলো বসাই দিই তাহলে আমাদের এখানে হচ্ছে কত 50 যোগ ভি বার কত আমাদের 20 টি, দেন এটা তোমাদের কত হচ্ছে, আমরা কিন্তু এইটা কিন্তু এই যে আমাদের বায়ুতে অর্থাৎ 30°C তাপমাত্রা কিন্তু আমরা বের করছিলাম যে আসলে আমাদের এখানে শব্দের বেগ কত হচ্ছে, সেটা কত ছিল 347.66। ওকে, দেন এখানে আমাদের টি। তো এখন আমরা এখান থেকে করবো যে টি এর মানটা বের করবো। টি এর মান বের করতে আমরা কি করতে পারি, আমরা জাস্ট 50কে এখানে রাখবো সমান 347 টি, এরপরে এটা আমরা মানে পার করে দেবো। এখানে প্লাস ছিল, এখানে অবশ্যই মাইনাস হবে। তাহলে কত হচ্ছে, করলে হচ্ছে তোমার 660। ওকে, ডানের দিকে 50। তো আমরা এখানে টি এর মানটা হিসাব করবো কেমনে, তোমার 50 ভাগ আমাদের তোমার 327, ডাইরেক্ট আমরা ভাগ করে দেখবো কত হচ্ছে আসলে। যদি এটা আমরা ভাগ করে দেখি কত হচ্ছে, 50 ভাগ 27, তাহলে কত হচ্ছে 0.15, তাহলে কত হচ্ছে 0.15 সেকেন্ড। দেন আমাদের অ্যান্সার আসছে কত, টি এর মান 0.15। তাহলে আমরা তো বলতেই পারি যে এটা আমাদের কি 0.1 এর থেকে বেশি। তাহলে আমরা বলতে পারবো যে ওই লোক যদি 20 মিটার পার সেকেন্ড বেগে ওই দিকে রওনা দেয় অর্থাৎ বির দিকে যদি রওনা দেয় তাহলেও সে কি করতে পারবে, প্রতিধ্বনি শুনতে পারবে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো।